আসসালামু আলাইকুম। বিএমএস এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা ২ ইউনিট একের ৮ এর যেই অঙ্কগুলো বা সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করব। প্রথমে আমরা দেখি ক নাম্বারে কি বলবো। ক নাম্বারে পি সমান দেওয়া আছে এ, কিউ সমান দেওয়া আছে বিসি হলে পি গুণ কিউ মানে নির্ণয় করো এবং কিউ গুণ পি এই দুটা। আচ্ছা, আমরা গুণন সম্পর্কে আমরা অবশ্যই জানি, এগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করি। এখন যদি আমরা দেখেন পি সমান কি দেওয়া আছে এ, তাহলে আমি যদি পি এর মানটা বসাই যে এ গুণ তারপরে যদি আমি বি সি, এটা হলো আমাদের কিউ এর মান। এখন যদি আমি গুণন করি, এটা হলো কার্তেশীয় গুণজ, তাহলে আমি যদি গুণন করি দেখেন এই এটা প্রথমে বি এর সাথে যাবে, তারপরে সি এর সাথে, মানে এই এটা পরবর্তী যে সেট থাকবে ওই সেটের সকল উপাদানের সাথে গুণাকারে যাবে, তাহলে এ আর বি, তাহলে হবে এ বি কমা। এখন দেখেন বি এর সাথে চলে গেছে, এখন সি বাকি আছে, এটা সি এর সাথে যায় এ সি। একদমই এটা একদমই ঠিক। তারপরে যদি আমরা নির্ণয় করি দেখেন কিউ ক্রস পি, কিউ ক্রস পি, কিউ ক্রস পি নির্ণয়। তাহলে কিউর মান কি দেওয়া আছে, তাহলে কিউ ক্রস পি, কিউর মান আমাদের দেওয়া আছে বিসি, বি সি ক্রস পি এর মান দেওয়া আছে, দেখেন পি এর মান দেওয়া আছে এ। এখন এটা কি হবে দেখেন, এখন যদি আমরা গুণন করি তাহলে এই বিটা যাবে এর সাথে, তারপরে আর কোন উপাদান এই সেটে নাই, তাহলে বি এ। এখন এই সেটে আরেকটা উপাদান রয়ে গেছে, এটাও যাবে এর সাথে, সি এ। আশা করছি এই অঙ্কটা একদম ইজি, আমরা সবাই সহজে বুঝতে পারছি। আমরা ক নাম্বারটা সমাধান করেছি দেখেন, ক নাম্বার একদম ইজি ছিল। এখন যদি আমরা খ নাম্বারটা সমাধান করি দেখেন, ক নাম্বারে দেওয়া আছে এ সমান 3.5 এবং বি সমান 4.6, মানে দুইটা এবং সি সমান তিনটা সেট দেওয়া আছে, বলে এ সেট বি এবং ক্রস সি নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলো আমরা অবশ্যই পারি, এ সেট বি আমরা অবশ্যই নির্ণয় করতে পারি। তারপরে যদি আমরা সমাধান করি দেখেন এর মান কি দেওয়া আছে, আমরা যদি এ সেট বি ক্রস সি এটা যদি নির্ণয় করি তাহলে আমার প্রথমে এ সেট বি এর মানটা লাগবে। তাহলে এর মানটা কি দেওয়া আছে 3, 4, 5, তারপরে আমাদের সেট, তারপরে ভি এর মানটা কি দেওয়া আছে দেখেন 4, 5, 6। এখন সেট মানে কি, মানে আমাদের যেগুলো কমন থাকবে, মানে সাধারণ উপাদান। তাহলে এই জায়গায় সাধারণ উপাদান কে কে আছে 4, 5, দেখেন 4, 4, 5, 5, এটা হলো আমাদের সাধারণ উপাদান। তাহলে আমাদের এই সেট হবে 4, 5। আচ্ছা, এখন আমরা এস এর বি পাইছি, এখন আমরা সি এর মানটাও জানি। এখন আমরা চাইলে এস এর বি ক্রস সি নির্ণয় করতে পারি। অতএব এস এর বি ক্রস সি, তাহলে এটা যদি লিখি তাহলে আমরা এস এর বি এর মানটা কি পেয়েছি যে 4, 5 ক্রস সি এর মানটা কি দেওয়া আছে এক্স ওয়াই, এক্স ওয়াই। তাহলে আমরা একটু আগে এই ক্রস গুণন গুলো করে আসছি, মানে কার্তেশীয় গুণন গুলো করে আসছি। তার মানে কি, প্রথম উপাদানের প্রথম সেটের উপাদানগুলো পরের সেটের সকল উপাদানের সাথে যাবে গুণন আকারে। আচ্ছা, তাহলে আমরা যদি কার্তেশীয় গুণনে যাই তাহলে দেখেন এই 4টা এক্স এর সাথে যাবে একবার, আবার ওয়াই এর সাথে যাবে একবার, তাহলে 4 এক্স, তারপরে 4 ওয়াই। আচ্ছা, এখন 4 এর কাজ শেষ। এখন যদি আমরা 5 এ যাই, সেম 5 টাও এক্স এর সাথে একবার যাবে, আবার ওয়াই এর সাথে একবার যাবে। তাহলে আমরা যদি লিখি দেখেন 5 এক্স, তারপরে 5 ওয়াই। দেখেন আমরা এস এর বি ক্রস সি নির্ণয় করছি, এটাই আমাদের দেখেন আমরা ক নাম্বার সমাধান করতে পারছি, খ নাম্বারটাও সমাধান করতে পারছি। এখন যদি আমরা গ নাম্বারে যাই, গ নাম্বারে পি সেট দেওয়া আছে, কিউ সেট দেওয়া আছে, আর সেট, কিন্তু পি সেটের উপাদান দেওয়া আছে, কিউ সেটের উপাদান দেওয়া আছে, কিন্তু আর সেটের কোনো উপাদান দেওয়া নাই। আর সেটে আমাদেরকে একটা উক্তি দেওয়া আছে পি বা কিউ, মানে পি থেকে আমি যদি কিউটাকে বাদ দেই তাহলে আমি আর সেটটা পাবো, আর এটা হলে পি সংযোগ কিউ ক্রস আর। আচ্ছা, আমরা সংযোগ আর সেন এই দুইটা সাথে আমরা কাজ করতে অবশ্যই পারি ক্রস আর। এখন ক্রস আর দেখেন, আমরা ক্রস মানে গুণন, কার্তেশীয় গুণনের কাজগুলো আমরা শিখে ফেলছি। এখন যদি আমরা এই যে আর এর মানটা বাইর করতে পারি তাহলে আমরা এইটা নির্ণয় করতে পারবো। এখন যদি আমরা আর এর মান নির্ণয় করি দেখেন বি এর মান কি দেওয়া আছে 3, 5, 7, বা কিউর মান কত দেওয়া আছে 5, 7।
তাহলে আমি বা কারে কারে দিব, যেটা যেটা মিলবে 5 মিলে 5 মিলে বা 7 7 বা, তাহলে আমার থাকতেছে কোনটা বা সেটে আমার যে প্রথম সেটটা থাকবে যেগুলা মিলবে মানে কমন উপাদান গুলা বাদ বাদের জন্য বাদ করে যাবে। আর আমি যেই পরবর্তী যে সেটটা সাজাবো সেটা হবে আমার যে প্রথম সেট থাকবে ওই প্রথম সেটের উপাদান দিয়ে। তাহলে প্রথম সেটের কত বাকি আছে দেখেন, শুধু 3। তাহলে এটা হলো আমাদের আর সেট। অতএব আর সমান সমান আমরা এই সেটটা পাইলাম। এখন যদি আমরা এটা নির্ণয় করি অবশ্যই নির্ণয় করতে পারবো। এখন এইটা পি সংযোগ কিউ ক্রস আর, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। দেখেন আমরা আর এর কাজটা, আর এর মানটাও জানি, তারপরে আমাদের পি এর মানটা দেওয়া আছে, কিউ এর মানটা দেওয়া আছে। এখন আমরা ইচ্ছা করলে এটা করতে পারবো। আশা করছি আপনারা অবশ্যই এটা পারবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই করে কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি, আবারও নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।